বেচা কেনার সময় মিথ্যা কসম করবে না। এমনিতেই বেশি বেশি কসম করতে, শপথ করতে নিষেধ করা হয়েছে। এখানে আরেকটা কথা বলি, শপথ হতে হয় আল্লাহর নামে। শপথ হয় কার নামে? আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করে সে আল্লাহর সাথে শিরক করে। এই বিষয়টি সতর্কতার জন্য বললাম। আমাদের মধ্যে অনেকে আছে কসম করার সময় বলে আমার আব্বার কসম, আমার বাবার কসম, মায়ের কসম, দাদার কসম, দাদির কসম, আমার বউয়ের কসম। আবার হাজবেন্ডকে বলে তোমার সন্তানের কসম, কাবা শরীফের কসম, কুরআন শরীফের কসম, মসজিদের কসম, রসুলের কসম। মনে রাখবেন, একমাত্র আল্লাহর কসম মানে আল্লাহর নামে কসম ছাড়া অন্য যে কোনো নামে বা যে কোনো বস্তুর নামে কসম করা হলো শিরক। কসম করা কি? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা কি? আর বেশি বেশি শপথ করা যাবে না, অতিরিক্ত শপথ করা ভালো না। আবার শপথ করলে দরকার পড়লে আল্লাহর নামে করবেন। তবে ব্যবসা বাণিজ্যে কখনোই মিথ্যা শপথের যাবে না, নিষেধ করেছেন আল্লাহর নবী, নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুম ওয়া কাসরাতাল হালফি ফিল বাই'i ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাক। আল্লাহর নবী বলেছেন, ব্যবসা বাণিজ্যে অধিক সংখ্যক মিথ্যা শপথ করা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ এর মাধ্যমে বেচা কেনা বাড়ে কিন্তু বরকত কমে। বেচা কেনা বাড়ে কিন্তু কি কমে? কসম করে আল্লাহর কসম ভাই এই জিনিসটা ভালো, আল্লাহর কসম ভাই কিনা দামে দিয়েছি, আল্লাহর কসম ভাই জিনিসটা বানিয়েছে, আল্লাহর কসম ভাই, এটা এক ক্যাটাগরি। এই যে কসম করে মিথ্যা বলে, মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে ফেললো, হালাল ব্যবসায়ী উপার্জনকে বানিয়ে ফেললো কি ভয়ঙ্কর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এমনকি আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এমনকি আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। খেয়াল করে কথাটা শুনেন, আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, এমনকি তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এমনকি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, এই সকল লোক কারা? আল্লাহর নবী বললেন, এক নাম্বার হচ্ছে আল মুসবিল, এক নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে। আচ্ছা বলেন তো, টাকনুর নিচে কাপড় পরিধান করে এমন মানুষ আমার বাংলাদেশে আছে?